হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে ড্যাফোডিলস গার্ডেনে স্বাগত জানাই। আজকে আপনাদের সঙ্গে যেটি শেয়ার করব, কোনো রকম রাসায়নিক সার ছাড়াই শিম চাষ করুন টবের ভেতরে এবং ছোট্ট গাছেই আপনারা প্রচুর পরিমাণে কিন্তু শিম পেতে পারেন। তো কিভাবে আপনারা পাবেন সেটাই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আমার মিডিয়া যেটা খুব সহজ সরল মিডিয়া, যেটা আমি হাতের কাছে পাই, অর্থাৎ বাগানের যে আবর্জনাগুলো থাকে, ফুল পাতা ঘাস, এ ধরনের, অবশ্যই ঘাসটা শুকিয়ে নিতে হবে এবং রান্নাঘরে যেসব ফেলে দেওয়ার যে জিনিসগুলো থাকে, অর্থাৎ সবজির খোসা, চা পাতা, ফলের খোসা, ডিম, এ ধরনের জিনিসগুলো বা অন্যান্য জিনিস যেগুলো আমাদের ফেলে দিতে হয়, যেগুলো রান্না করা জিনিস, অবশ্যই আমরা সেখানে ইউজ করব না। এইভাবে মিডিয়াতে তৈরি করে আমি শিম গাছটা বসিয়েছি এবং যথারীতি কিন্তু শিম পাচ্ছি। দেখুন, এই যে আমার শিম গাছটা, শিম গাছ আমার আজকে টপিক হচ্ছে কোনো রকম রাসায়নিক সার ছাড়াই। দেখুন, আমার এই ধরনের মিডিয়াতে আমি শিম গাছ রোপণ করেছি এবং শিম পাচ্ছি। সেখানে আমরা দিতে পারি একটা রাসায়নিক তরল সার। রাসায়নিক তরল সার বলতে গেলে, যেমন ধরুন কলার খোসা, আপনারা পাকা কলার খোসা অনেক সময় ফেলে দেন, এটা একদমই ফেলবেন না। সেটা ছোট্ট করে কেটে জলে ভিজিয়ে রাখুন 2 দিন এবং ছেঁকে নিয়ে সেই জলটা কিন্তু গাছে দিয়ে দিন। এটা পটাশিয়ামের সোর্স, আপনার গাছটি পটাশিয়াম পাবে এবং সেই সঙ্গে আরও উপকারী উপাদান কিছু আরও পাবে, যার ফলে আপনাকে ফুল ফল ভালো দেবে। আর একটা করতে পারেন আপনারা, পটাশিয়ামের যে সোর্স বা নাইট্রোজেন যেটা আর কি, আপনারা খোল ভেজানো জলটা আপনারা পাতলা করে দিতে পারেন। একটা গাছের জন্য আপনি 1 মুঠো নিয়ে আপনি ভিজিয়ে রাখুন 3 দিন এবং ভেজানোর পরে সেটা আপনি খুব পাতলা করে আর কি নিয়ে গাছে দিতে পারেন। তো কলার খোসাটা আপনারা সপ্তাহে 1 দিন দিতে পারেন। আপনারা চাইলে, অনেক সময় ঘরে কিন্তু কলা রাখলে অনেক সময় কলা নষ্ট হয়, আমরা ফেলে দিই। তো শুধুমাত্র কলার খোসা নয়, মানে আস্ত একটা কলাই আর কি, আপনারা টুকরো করে কেটে জলে ভিজিয়ে রেখে সেই জলটা ছেঁকে নিয়ে আপনারা গাছে দিতে পারেন। এবং যেখানে সর্ষের খোলটা আপনারা 15 দিনে 1 দিন বা 20 দিনে 1 দিন কিন্তু দিতেই পারেন আপনার শিম গাছটিতে। তাতে কিন্তু গাছের লুকটা ভালো হবে, ফুল ফল বৃদ্ধি পাবে এবং আপনি প্রচুর পরিমাণে কিন্তু শিম পেতে পারেন কোনো রকম রাসায়নিক সার ছাড়াই, একেবারে অর্গ্যানিক প্রসেসে, জৈব প্রসেসে। আমার মিডিয়াটা আপনাদের শেয়ার করলাম, খুব সহজ সরল মিডিয়া, যেটা আপনারা প্রত্যেকেই ইউজ করতে পারেন। আর যারা রাসায়নিক সার একদমই পছন্দ করেন না, তারা অবশ্যই আমার ভিডিওটি আপনারা কিন্তু ফলো করতে পারেন। আমি এইভাবেই কিন্তু তৈরি করি এবং যথারীতি ফুল ফল কিন্তু পেয়ে থাকি। শিম গাছের দেখুন একটা কমন সমস্যা হলো জাপ পোকা, অর্থাৎ ওই যে কালো পোকাগুলো ফুলের পোর্শানে হয়, অনেক সময় ফুলগুলো নষ্ট হয়ে যায়, পাতা হলুদ হয়ে যায়। তো এই ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে, আপনারা কিন্তু একটা পোকার যে কীটনাশক সেটা আপনারা কিন্তু ইউজ করতে পারেন। তবে আপনাদের অঞ্চলভিত্তিক যেটা পাবেন নার্সারিতে গিয়ে কীটনাশক, জৈব অবশ্যই আর কি, জৈব কীটনাশক আপনারা কিন্তু সেটা নিয়ে আপনারা 1 লিটার জলে 1 ml, কোনোটা 2 ml 1 লিটার জলে কিন্তু দেওয়া যায়, ভালো করে ঝাঁকিয়ে নিয়ে গাছটাতে স্প্রে করুন। না হলে কিন্তু এই ফুলগুলো নষ্ট হয়ে যাবে এবং শিমটা সেভাবে কিন্তু পাওয়া যাবে না। একটা কমন সমস্যা কিন্তু এই জাপ পোকা, যেটা আমারও হয়েছে এবং আমাকেও সে একটা প্রতিরোধের একটা ব্যবস্থা কিন্তু প্রিভেনশন একটা নিতেই হয়। তো আপনারা যারা ছাদ বাগানে ছোট্ট টবের ভেতরে যারা শিম চাষ করতে চান, তারা অবশ্যই কিন্তু এই পদ্ধতিটা ফলো করুন। আপনারা যখন কোনো নার্সারি থেকে গাছটি নিয়ে আসবেন বা ফল নিয়ে আসবেন, তখন কিন্তু আপনারা অর্থাৎ বীজটা আর কি, আপনারা কিন্তু খাটো শিম গাছ আপনারা বলে নিয়ে আসতে পারেন, যেটা খুব ছোট্ট গাছে কিন্তু ফুল দেবে কোনো রকম মাচা ছাড়াই। কোনো রকম মাচা আপনার দরকার নেই।
শুধুমাত্র ছোট্ট একটা কঞ্চি জাতীয় কিছু আর কি একটা সাপোর্ট দিলে, লতানো যেহেতু গাছ একটা সাপোর্টের দরকার হয়, সেহেতু ছোট্ট টবের ভেতরেই আপনাকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু শিম দেবে। সেটা হচ্ছে খাটো শিম চাষ পদ্ধতিটা আর কি। তো আপনাদের কিন্তু নার্সারি থেকে সেই অনুযায়ী আর কি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা পেয়ে যাবেন। আপনারা যে কোনো সারের দোকানে, বীজের দোকান থেকে আপনারা নিতে পারেন। বেশ মানে অনেক ধরনের মানে শিম আছে, বিভিন্ন জায়গাকার নামে প্যাকেটের ভেতরে বাইরেই কিন্তু লেখা থাকে শিম বীজগুলো। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা নিয়ে এসে যেটা প্রসেস সেটা হচ্ছে শিমের বীজটা জলের দিয়ে 1 গ্লাস জলে দিয়ে আপনারা 12 ঘন্টা ভিজিয়ে রাখুন, এবং যেটা করবেন বীজটা আপনারা নিয়ে একটা কটন ক্লথে জড়িয়ে রেখে দিন একটা ছোট্ট কন্টেনারের ভেতরে।